নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে একদম জিভে জল আনার মতন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। একদম শুনেই কিন্তু জিভে জল চলে আসবে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি, যেটা গরমে দুপুরবেলা নিরামিষ হোক বা আমিষের পাতে খেতে কিন্তু দারুণ লাগে, এবং স্পেশাল ভাজা মশলা দিয়ে। তাহলে আমি শুরু করি চাটনির রেসিপিটা। প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, খোসা সমেত, কারণ খোসাটা বাদ দিলে খেতে বেশি ভালো লাগবে না, খোসাটা থাকলে বেশি খেতে চাটনিটা ভালো লাগে। এবার বাটিতে জল গরম বসিয়ে তাতে 1 চামচ মতন লবণ দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে নিলে আমটা ভালো মজে যাবে এবং চাটনিটাও একটু জেলি মতন হয়ে যাবে। আমটার কালার দেখুন একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম, আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে নেব এবং জলটাকে ঝরিয়ে নেব। এবার গ্যাসে একটুখানি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমগুলোকে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, যেহেতু লাস্টে একটা ভাজা মশলা আমি এর মধ্যে অ্যাড করব, তাই এটা ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে আমগুলোকে। নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, তাহলে আমের একটু ঝোলটা অনেক সময় খেতে বেশি ভালো লাগে, তাই একটুখানি ঝোল ঝোল মতনই চাটনিটা আমি বানাবো। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার এটা একটু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম ভেঙে নিয়েছি আর সেটা দিয়ে দেবো, আর কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, যদি ভালো না লাগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতেও খেতে খুবই সুন্দর লাগবে চাটনিটা। আমার চাটনি রেডি। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে দেবো। এবার এই চাটনির আসল স্বাদ আনার জন্য একটা ভাজা মশলা আমি রেডি করে নেব। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে তার মধ্যে 1 চামচ মতন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এটাতেই কিন্তু চাটনির আসল স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার এই ছোট্ট হামালদিস্তার মধ্যে আমি এই মশলাটাকে একটুখানি গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এই চাটনির ওপর দিয়ে এটাকে হালকা করে ছিটিয়ে দিতে হবে। আমার এই চাটনি পুরো রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানালে এর সঠিক স্বাদ বা টেস্ট দুটোই পাবেন। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।